আকাশটা কি অসম্ভব মেঘলা না? কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সরস্বতী পুজো তো অনেক দিনই হয়ে গেছে, আর আমি একটা সরস্বতী পুজো ভিডিও করেছিলাম বন্ধুর বাড়িতে, যে কীরকম সুন্দর সরস্বতী পুজো হয়েছিল। কিন্তু মনের মধ্যে না একটা ছোট্ট কোথাও একটা খচখচ করছিল, যে প্রত্যেকবার গুনগুন আমাদের সঙ্গে অঞ্জলি দেয়, সব কিছু করে, শাড়ি পরে, আর এবারে ও এখানে আসতে পারলো না পরীক্ষার জন্য। তাই জন্য ভেবেছিলাম এই লাস্ট উইকেন্ডে একটুখানি আর নিজেদের মধ্যে যেরকম অঞ্জলি দিই সেরকম করব। কিন্তু আমার এখানে যা বন্ধুরা, ওদের সামনে যেই না বলেছি এরকম একটা ভাবনার কথা, সবাই মিলে আনন্দে একেবারে ঝাঁপিয়ে পড়লো যে চলো সবাই মিলে সরস্বতী পুজো করি। তো সেই সরস্বতী পুজোটা আমাদের হয়েছিল লাস্ট উইকেন্ডে, যদিও কোনো নিয়ম মেনে নয়, কারণ এই সময় তো অলরেডি তোমার টাইম সবই পেরিয়ে গেছে। তো যাই হোক, চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। কুয়াশা আর বৃষ্টি, মানে এমন কম্বিনেশনে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যেই আস্তে আস্তে চালাচ্ছি পাহাড়ি রাস্তা। আজকে হঠাৎ করে সপ্তাহের মাঝখানে মেয়ে বললো পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবা বাড়ি যাবো, তুমি কি নিতে পারবে? তাই চললাম গুনগুনকে আনতে। উফ, কি অবস্থা! এটাকে বলছে অ্যাটমসফেরিক রিভার, মানে আকাশের কোনো নদী হঠাৎ ভেঙে পড়েছে, তার যত জল এবার হুড় করে নামছে। বৃষ্টির মানে কোনো শেষ নেই। আমরা এখন ফিরছি কলেজ থেকে, খুব বৃষ্টি পড়ছে বাইরে পুরো। আর যে রাস্তাটা 1 ঘন্টা 20-25 মিনিট লাগে, সেটা এখন দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। রাস্তায় বৃষ্টির চোটে জ্যাম হয়ে একদম মানে একাকার। তাই জন্য আমরা এই চিপসটা খাচ্ছি, এটা আমাদের ফেভারিট চিপস। খুব বৃষ্টি এখন এখানে। আমাদের ছোটবেলায় পাড়া ব্যাপারটা কিন্তু দারুণ ছিল। মানে পাড়ার সব ছেলেমেয়েরাই ভাই বোনের মতো একসঙ্গে আমরা মানুষ হয়েছি। আর আমাদের বাড়ির ঠিক সামনেই আমাদের একটা ক্লাব ছিল কেন বলছি, এখনও আছে, নাম আমরা সবাই। আর আমরা সবাই মিলে সেখানে সরস্বতী পুজো করতাম। আর সরস্বতী পুজো করা মানে শুধু পুজো তো নয়, বাঁশ পোতা থেকে আরম্ভ করে প্যান্ডেল করা, লাইটিং করা, এভরিথিং। তো সেই জন্যই এই ডেকোরেশন ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে এই সরস্বতী পুজোতে আমি ডেকোরেট করছি না, আপাতত এখানে চলছে যে যেমন পারো ডেকোরেশন তৈরি করো, আর আমি শুধু করব অ্যাসেম্বল। স্বাগতা, তুমি কি বানালে একটু দেখাও। ওরটা দেখলাম, আমার পাহাড়টাও খুব সুন্দর হয়েছে, পুরো প্রফেশনাল, খুব ভালো হয়েছে। তুমি আঁকো, আমি ওটাও রেখে দেবো। এই যে আমাদের বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে আমি এত তোমার হেল্পার হিসেবে দেখো, এই কি বাজে, এত সুন্দর হাঁস এঁকেছে, খুব সুন্দর। পুজো হবে শুনে হিমাদ্রি অ্যামাজনে এই ঠাকুরটা অর্ডার দিয়েছিল। মুখটা ভীষণ সুন্দর, কিন্তু দেখা গেল যে এতে কোনো হাঁসই নেই। আর আমরা সবসময় সরস্বতী ঠাকুরের সঙ্গে তার বাহন হাঁস দেখে অভ্যস্ত। তাই সুমিত একটা হাঁস তৈরি করলো, আর পল্লবী প্লেটের মধ্যে খুব সুন্দর হাঁস আঁকলো। সৃষ্টিকর্তাকে একবার দেখাই, সৃষ্টিকর্তা আর সৃষ্টি। আর আজ স্বয়ং মা সরস্বতী সুমিতের উপর ভর করেছে, একটার পর একটা দারুণ জিনিস সুমিত তৈরি করে যাচ্ছে। আচ্ছা আমি এটা করছি আর ওর ভিডিও হচ্ছে, এটা আমি করছি। তুমি একবার একটু হাই করে দাও, হাইটা ওঠেনি। আমাদের মোটামুটি বেশ কিছু ডেকোরেশনস মানে সাজানোর সমস্ত তৈরি হয়ে গেছে। এইবারে একটা বাঁধনি ওড়নাকে নিয়ে একটা ব্যাকড্রপ মতো তৈরি করছে। আর হিমাদ্রির কথা কি বলবো, এটা একটা বাঁধনি ওড়না যার মধ্যে একটা ব্ল্যাক কালারের প্যাচ আছে, আর ও বলে কি না, ওমা ওটা কি একটা জরুলের মতো লাগছে পুরো। দেখো তো কিরকম লাগছে, উল্টো পাল্টা থাকে, মানে সামঞ্জস্য থাকে, তার মাঝখানে এটা ঝলসে আছে। না এটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, সবগুলো সাদা হলুদ দিলে ভালো লাগে, সাদা মানে এরকমই শুধু সাদা হলুদ। হ্যাঁ, এভাবে সবার ইনপুট নিয়ে অনেক পারমুটেশন কম্বিনেশন করে আমরা মোটামুটি
ডেকোরেশনসটাকে কমপ্লিট করলাম। কিন্তু পিকচার আবি বাকি মনে হলো সরস্বতী পুজো হবে আর কোনো একটা কালচারাল কিছু প্রোগ্রাম করব না, তা কখনো হয়। ব্যাস যেমন ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে আমরা নাচ তুলতে লেগে গেলাম। অবশ্যই সম্পূর্ণ হলো আমাদের কোরিওগ্রাফার ওই নাচে আমাদের মধ্যে। আর আমার তো পায়ে যা ব্যথা, বাপরে বাপ, হাত পাই নড়ে না। তো যাই হোক, 1-2 মিনিটের নাচ মনে হলো কোনো রকমে করে ফেলবো। আর কোনো আড্ডা খাওয়া ছাড়া কমপ্লিট হয়? সব কাজ সেরে আমরা চিড়ের পোলাও, পেঁয়াজি, সিঙ্গারা আর হিমাদ্রির টকাটক চাউমিন আর তার সঙ্গে চা দিয়ে আজকে দারুণ ভুড়িভোজ করলাম। এইভাবে হাসি মজাতে আমাদের খুব সুন্দর একটা সন্ধে কাটলো। আর একদিন বাদেই আমাদের সরস্বতী পুজো। আজ সরস্বতী পুজোর সকালবেলা, রাত্রির থেকে অনেক রান্না করে আমি টায়ার্ড হয়ে গেছি। আর হিমাদ্রি এখন করছে 5 রকম ভাজা, আর আমি একটু পরে করব পোলাওটা। এই ভাজাগুলো হয়ে গেল, কে এলো? আমি ফোনটা হাতে নিয়েই চললাম। বাবারে, একে একেবারে কত টুলস, কত কিছু নিয়ে, বাপ রে, এ তো পুরো একদম ফুল প্রফেশনাল। আজকে সুমিত এসছে আমাদের এখানে একটা ছবি বহুদিন ধরে এখানে লাগানোর প্ল্যান, বহুদিন, বোধহয় কয়েক বছর হয়ে গেল। তো সেইটাকে লাগানোতে একটু হিমাদ্রিকে হেল্প করবে। আমাদের এখানে কাঠের দেওয়াল হওয়াতে হালকা ছবি লাগানো যেরকম একদম ইজি, শুধুমাত্র পুশপিন দিয়েই লাগিয়ে দেওয়া যায়, কিন্তু ভারী ছবি হলে সেটা ভারী মুশকিল লাগানো। মানে কাঠের বিম কোথায় আছে সেটা খুঁজে বার করতে হয়, তারপরে লেভেল টেবেল চেক করে লাগানো, অনেক ঝামেলা। সাধারণত এখানে হ্যান্ডিম্যান পাওয়া যায় যারা এগুলো লাগায়, কিন্তু তাদের টাইম পাওয়া ভীষণ প্রবলেম। আর হিমাদ্রি মোটামুটি এখানে বাকি সব ছবিগুলো লাগিয়েছে, কিন্তু এটা লাগানোর একদিন সময় হচ্ছিল না, তাই আজকে সুমিত এসছে এই ছবিটা লাগিয়ে দিতে। এই ছবিটা একটা বন্ধু দিয়েছিল, প্রায় বছর 1.5 আমাদের গ্যারাজে পড়েছিল, আর আজকে লাগানো হচ্ছে দেখে আমার তো দুর্দান্ত মজা হচ্ছে। আজকে আমাদের দুপুরে যে কটা খাবার রয়েছে তার মধ্যে একটা শোস্টপার তো অবশ্যই বেগুনি, আর পল্লবী একের পর এক বেগুনি ভেজে চলেছে। আমাদের এখানে এই একটা ব্যাপার যে আমরা অনেক লার্জ কোয়ান্টিটিতে কোনো রান্না করতে গেলেও কিন্তু ভয় পেয়ে যাই না। আমিও যেরকম অনেক কিছু রান্না করেছি, পনির করেছি, লাবড়া করেছি, ফুলকপির তরকারি করেছি, কিন্তু আমার আর কেউ তো রান্না করবার ভিডিও তুলে দেয়নি, তাই জন্য আর ভিডিও হয়নি। উফ, কি দুর্দান্ত যে টেস্ট হয়েছে এই বেগুনিগুলো, আর ভাজছে কি অপূর্ব লাগছে। এই শাড়িটা আজকে আমি চুজ করেছি সরস্বতী পুজোয় পরবো বলে। এটা একটা পিওর সিল্কের ওপর কলমকারি। এবার আমি যখন কলকাতায় গেছিলাম তখন রেশম শিল্প থেকে কিনেছিলাম। অপূর্ব সুন্দর শাড়িটা, আর এত নরম, এত সুন্দর যে পরে খুব আরাম। আর এই শাড়িটার সঙ্গে সাধারণত অন্য সময় হলে হয়তো আমি সোনার গয়না পরতাম, কিন্তু আজকে আমার অতটা ট্র্যাডিশনাল ওরকম সাজার ইচ্ছে ছিল না, তাই জন্য ভাবলাম যে এই গয়নাটা হাতিবাগান থেকে কেনা, এটা দিয়ে পেয়ার করব। খুব বেশি সাজবো না, কারণ বাড়িতেই যেহেতু পুজো, কানের দুল টুল অত কিছু পরবো না, শুধু হাতে একটা কাঠের হলুদ রঙের বালা আর এই হারটা, ব্যাস। বহুদিন ধরে আমি কিনে রেখেছিলাম একটা কার্লার, সেটা ইউজ আর করা হয়নি। আজকে গুনগুন আসাতে আমি একটুখানি ট্রাই করবো। দেখি শাড়ি পরে কেমন লাগছিস। বাহ, বেশ সুন্দর লাগছে। আজকে আমাদের সব ফার্নিচারগুলোকে এদিক ওদিক করে দেওয়া হয়েছে, তার কারণ আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো 2.0। ঠাকুরের জোগাড় আমার পুরো কমপ্লিট, যদিও এখনো জল টল ভরিনি বা প্রদীপও জ্বালাইনি, ধূপও জ্বালাইনি। ওগুলো সমস্ত বন্ধুরা আসুক তারপরে হবে। তবে মোটামুটি ফল কেটে তারপরে মিষ্টি টিষ্টি দিয়ে প্রদীপে পলতে তেল এসব দিয়ে আমার সাজানো হয়ে গেছে। আর কি অপূর্ব লাগছে দেখতে ঠাকুর, কি বলবো, আর নিজেরই কি ভালো লাগছে। যেহেতু সরস্বতী পুজো আগের উইকেই হয়ে গেছে, আমরা ঠিক পুরুত মশাই ডেকে যেরমভাবে পুজো হয় ওরমভাবে করিনি। প্রথমে পল্লবী পড়লো
পাঁচালি, আর তারপরে আমরা আরতি আর অঞ্জলির মাধ্যমে আমাদের পুজো কমপ্লিট করলাম। अभ्यंतर शुचि नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। একটু ওরা নিয়ে সম্পূর্ণা আমাদের নৈবেদ্য সাজিয়েছিল আর শাশ্বতী মাখলো চালকলা। শাশ্বতী হলো আমাদের এখানে চালকলা মাখার এক্সপার্ট একজন। যেখানে যত পুজো হয় শাশ্বতীই চালকলা মাখে, আর খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু আমার বাপের বাড়িতে চালকলা নেই, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই আমি এটা খাওয়া শিখেছি। এবারে প্রসাদ খাওয়ার পালা। বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর সবাই মোটামুটি না খেয়েই রয়েছে। আর এর পরেই আছে আমাদের ওই একদিনের প্র্যাকটিসে একটা নাচ। আজকে আমাদের খেপে খেপে সাংস্কৃতিক প্রোগ্রাম, কারণ অ্যাসিস্ট্যান্ট ডান্স ডিরেক্টর চলে যাচ্ছে বলে আমরা আগে নাচটা করে নিচ্ছি। এটা এখন পাপড় ভাজছে। তুই পাপড় ভাজছিস কেন আগে এখানে? তাহলে আমাদের অ্যাকচুয়াল টিচার চশমা টশমা পরে এখন বসে গেছে। আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আলোকের নিচে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর দিনায় ওঠে কোন সুরে বাজি। ভাবাই যায় না সেই ছোট্ট মিঠি 5 বছর এখনো হয়নি, সেই সকাল থেকে শাড়ি পরে রয়েছে আর কি সুন্দর শাড়ি পরেই নাচছে। কোনো জড়তা নেই, কিছু নেই। জোরে জোরে হেড অফিসার বড় বাবু লক্ষ্মী বড় শান্ত, তাই যে এমন মাথার দাম কেউ কখনো জানতো। এরপর সুকুমার রায়ের গোপচুরি পাঠ করে শোনালো আমাদের ছোট্ট ইনু। বসে জিমজিমিয়ে হঠাৎ কেলেনকে কলকাতা থেকে এসছে মিষ্টি, সূর্য মতো কলকাতা থেকে আনা মিষ্টি, ভাবা যায়? এ তো হাত ব্যাগ খুললাম, মানি ব্যাগ বার করলাম, হাত ব্যাগ বন্ধ করলাম, মানি ব্যাগ খুললাম, টাকা বার করলাম, মানি ব্যাগ খুললাম, এই করতে করতে সব। এবার ছবি তোলার জন্য দেখি তুমি হাফ খাবে কি? ওখানে আছে আর একটা বাক্স। আজকে আমাদের খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। 5 রকম ভাজা করেছে হিমাদ্রি, খিচুড়ি করেছে স্বাগতা আর মামন। খুব সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়ির। আর এটাও বেগুন ভাজা, আলু ভাজা, মানে 5 রকম ভাজার মধ্যে। আর এই হলো সেই বেগুনি যেটা পল্লবী ভাজলো। আমি করেছি ফুলকপির তরকারি, লাবড়া আর পোলাও আর পনিরের তরকারি। আর সুমিত ভাজলো পাঁপড় আর শম্পা করেছে চাটনি। আর এই দুটো আইটেম তো অনবদ্য। একটা হলো বেকড রসগোল্লা স্বাগতার, আর একটা শাশ্বতী নিয়ে এসেছিল জল ভরা তালশাঁস। এই যে এটা হলো আমাদের ফুল প্লেট একটা, যে কি কি ছিল খাবারগুলো। আমরা যেহেতু সবাই মিলে রান্না করেছি, তাই জন্য এই 30 জনের রান্নাও কিন্তু মনেই হয়নি যে কোনো একটা বিশাল লোকের রান্না হচ্ছে। সবাই মিলে একটু একটু করেই কি অপূর্ব আমাদের খাওয়াটা আজকের হলো। খাচ্ছ? দারুণ। সরস্বতী পুজোর দু রকমের খিচুড়ি, পোলাও, তারপরে ভাজা, কত রকমের ভাজা? 5 রকমের ভাজা, লাবড়া, তারপরে ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, বেগুনি, চাটনি। হ্যাঁ, ফাইনাল হচ্ছে বেক রসগোল্লা আর সূর্যমন্দিরের মিষ্টি।
ও হ্যাঁ সেটাই, সূর্যমোদকের মিষ্টি, বেক রসগোল্লা, আর তারপরে তোমার অসম্ভব ভালোই পাঁপড় আর ফ্রাইস, ওগুলো তো কাউন্ট করে, সবই কাউন্ট করে। হ্যাঁ বেগুনি, হ্যাঁ নেবো নেবো। আমি অলরেডি খেতে আরম্ভই করেছি, বেগুনি ফেগুনি খেয়ে নিয়েছি। You guys are eating? Do you enjoy? ভালো হয়ে গেছে? ওকে, আমি হঠাৎ করে কেন ইংলিশে বলতে গেলাম তোদের জানি না, হঠাৎ করে তারপর দেখবে এরাই বাংলায় বলছে। মিতি কেমন লাগছে? গুড। এইভাবে হাসি মজাতে আমাদের সরস্বতী পুজো শেষ হলো। তবে ভ্লগটা শেষ করব গুনগুনের একটা গান দিয়ে। আমাদের হঠাৎ করে খাদ নিয়ে গল্প হতে হতে গুনগুন গানটা গেয়ে উঠল। शांति शांति ओम शांति ओम शांति ओम शांति ओम तत्सत। देखो आलो आलो आकाश, देखो आकाश ताराय भरा, দেখো যাওয়ার পথে পাশে ছুটে খাওয়া পাগল পারা, যেন সময় আলার মতো এ যে বৃথায় আমায় ছাড়া। আসাতো মা সদ্গময়, অসত্য থেকে সত্যের পথে, তামাসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যয় মা অমৃতজ্ঞময়, মৃত্যু থেকে অমৃতের পথে। আমরা যেন এরকম হাসতে হাসতেই এগিয়ে যেতে পারি। এটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।